আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর 40 বছর ধরে মেহনত করেছেন এই পৃথিবীর মানুষগুলোকে শান্তির পথ দেখানোর জন্য, মুক্তির পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। পৃথিবীটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার জামানার মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য নবীজি 40 বছর পর্যন্ত মেহনত করেছেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেও পৃথিবীর মানুষগুলোকে যখন পরিপূর্ণভাবে শান্তির পথ দেখাইতে পারেন নাই, মন ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা, তার ভিতরে বসে বসে যখন ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, এমন মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে নিয়ে এসে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 40 বছর একা চেষ্টা করে যখন সফলতা আসে নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসা, প্রথম আয়াতটাই হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি, আমরাও বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু প্রিয় ভাইয়েরা, সব শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায়? দেখুন না, রাতের অন্ধকারে কিছু মানুষ মানুষের বাড়ি থেকে গরু চুরি করে। এখন তো একটু সব জিনিসের দাম বেড়ে গেছে, চুরিধারিও অনেক এলাকায় বেড়ে গেছে। এখন যারা গরু চুরি করে কিংবা চুরিধারি করে, দেখবেন তাদেরও কিছু ওস্তাদ আছে, শিক্ষক আছে। ওদের ওস্তাদ নাই মনে হয়। ওইটা কি শিক্ষা হয় কি নয়? শিখা লাগছে তো, এটা এমনি এমনি তো আসে নাই। এখন সব শিক্ষারে জাতি মেরুদণ্ড বললে গরু চুরো দাবি করবে। মোহতারাম, আমিও তো এই গরু চুরি করাটাও শিখছি, এটাও তো একটা শিক্ষা, সুতরাং আমিও জাতির মেরুদণ্ড। পকেট মার, 2 আঙ্গুল পকেটে ঢুকাইয়া দিয়া যা কিছু নিয়ে আসে বের করে নিয়ে চলে যায়। আপনাদের এলাকায় সম্ভবত এখন কমে গেছে, আগে ছিল কি ছিল না ভাইয়েরা আমার? পকেট মারও দাবি করবে আমিও জাতির মেরুদণ্ড। আবার কিছু মা বোন দেখা যায়, যত শিক্ষিত কাপড় চোপড় তত পাতলা, জানালা এবং দরজা তত বেশি। শিক্ষার জোরে শরীরে কাপড়ই রাখতে চায় না। কথা বলছি, বুঝতে পারছেন কিনা আমার প্রিয় ভাইয়েরা? কিছু শিক্ষা অর্জন করে যদি কাপড় খুলে নিজেকে উদাম পাদাম করে ফেলে দিতে চাই, ওদের ভিতরেও শিক্ষা আছে, কিন্তু ওই শিক্ষাটা জাতির মেরুদণ্ড হতে পারে। দেখবেন কিছু ভাইদেরকে পাওয়া যায়, অল্প শিক্ষিত যখন ছিল অথবা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত, আমরা যে প্রতিষ্ঠানগুলোকে ভালো বলছি সেই প্রতিষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত বসে বসে প্রস্রাব করত। যখন বড় প্রতিষ্ঠানে চলে গেছে, বসে প্রস্রাব করাও যেন তারা ভুলে গেছে। কুকুরের মতন দেখবেন পাটা একটু সরাইয়া দিয়া, চেনটাকে টান দিয়া, বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিয়া হিমাপতির ফোটার মতন পড়তেছে আর সামনের দিকে চলতেছে। পবিত্রতা, পাক পবিত্রতার কোনো মাসালা মেনে চলতে চায় না। মুসলমান হিসাবে ওই নাপাক শিক্ষাকেও আমরা জাতির মেরুদণ্ড হিসাবে মেনে নিতে পারি? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আমরা মুসলমান, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হিসাবে আমাদেরকে মানতে হয়, যে শিক্ষার মধ্যে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকা আছে, এটাই কেবল জাতির জন্য মেরুদণ্ড। কারণ এটা দুনিয়াতেও সম্মানিত করবে, আখেরাতেও আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব প্রথমেই বললেন পড়ো। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ নামাজের কথা প্রথমে বলেন নাই, রোজার কথা প্রথমে বলেন নাই, হজের কথা প্রথমে বলেন নাই, জাকাতের কথা প্রথমে বলেন নাই। প্রথমেই বললেন পড়ো, জ্ঞান অর্জন করো। ইসলাম যেই পরিমাণ শিক্ষার গুরুত্ব দান করেছে, পৃথিবীর কোনো ধর্ম এই পরিমাণ শিক্ষার গুরুত্ব দিতে পারে? নবীজি বলেন, দ্বীনি ইলম তলবকারীরা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগুলো ওই তালেব ইলমদের পায়ের নিচে তাদের নূরের তৈরি পরগুলো বিছায়া দিতে থাকে। আমরা যদি দামি কোনো আতর ব্যবহার করি, রাস্তা দিয়ে হেঁটে গেলে দূরের মানুষগুলো পায়, আর তালেব ইলমরা কত দামি, ওরা যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, 40 দিন পর্যন্ত রাস্তার আশেপাশের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর জন্য নিজের জীবনকে যারা বিলীন করে দেয়, ওই শহীদদের রক্তের চাইতে জ্ঞানী কোরআন সুন্নাহর আলোকে যারা আল্লাহ আখিরাতকে সামনে রেখে
জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞানীদের কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এজন্য প্রথম কথাই হলো পড়ো, জ্ঞান অর্জন করো। প্রিয় ভাইয়েরা, শিক্ষা এমন একটা সম্পদ, পৃথিবীর কোন সম্পদ শিক্ষার চাইতে দামি হতে পারে? স্বর্ণের চাইতেও দামি শিক্ষা, তেলের খনির চাইতেও দামি শিক্ষা। হীরা বলেন, মণি বলেন, মুক্তা বলেন, এই পৃথিবীতে এমন কোন সম্পদই তৈরি হয় নাই শিক্ষার চাইতে দামি। এজন্য আল্লাহ প্রথমেই শিক্ষার কথা বললেন। আল্লাহর হাবিব নিজে যদিও উম্মি ছিলেন, কোন স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কিন্তু আল্লাহ তাআলার আল্লাহর নবীর সরাসরি শিক্ষক ছিলেন কে? ওটা ডাইরেক্ট লাইন, এই জন্য ইনডাইরেক্ট লাইন দুনিয়াতে তিনার লাগে নাই। এর জন্য আল্লাহর হাবিব শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা শিক্ষিত হচ্ছি, জ্ঞান অর্জন করছি, খেয়াল রাখতে হবে। আমরা নওগাঁর মানুষ, অনেক উন্নত এলাকার মানুষ, আপনারা আমরা বিল্ডিং বানাইছি, ব্রিজ বানাইছি, রাস্তা বানাইছি, কিন্তু দয়া করে বলুন তো দেখি, আগে বিল্ডিং তৈরি হয় না আগে ইট তৈরি হয়? আগে ইট তৈরি করতে হয়। আগে রাস্তা তৈরি হয় না আগে ইট তৈরি হয়? আগে ইট তৈরি করতে হয়। আগে ব্রিজ তৈরি হয় না আগে ইট তৈরি করা লাগে? ইট তৈরি করতে হয়। যদি ইট তৈরি না করে বিল্ডিং তৈরি করেন, এটা মরণ ফাঁদ হয়ে যাবে। ইট তৈরি না করে যদি রাস্তা তৈরি করেন, রাস্তা ধুলাতে অন্ধকার হয়ে যাবে। ইট তৈরি না করে পানির ভিতরে যদি কাজ করতে যান, পানি পাওয়ার পর পর দেখবেন মাটিগুলো সব কাদা হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মাটি, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, এরপরে ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এর নাম ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর নাম হয়ে গেছে তার নাম ইট। আগে ইটের ভাটায় দেওয়ার আগে একটা ইটের সমপরিমাণ মাটির দাম 5 টাকাও হতো না, কিন্তু ইটের ভাটার থেকে যখন বের করা হয়েছে, মুহূর্তের ভিতরে 10 থেকে তার 12 টাকা দাম হয়ে গিয়েছে। ইটের ভাটায় ঢুকানোর আগে এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যায়, এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, এই মাটি দিয়া বড় বিল্ডিং বানালে বুকের উপরে ভেঙে পড়ে যায়। কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর যেই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ওই মাটি এবার পানির মধ্যে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। কি রে ভাই, বুঝতেছেন না আপনারা? গলে যায় না, শক্ত হয়, আরো মজবুত হয়, শক্ত হয়। চুলার মধ্যে সারাদিন আগুন জ্বলে, চুলার মাটিটা পানিতে ফেলে দিবেন, গলে যাবে, কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না। ইটের ভাটার মাটিটা যখন পানির মধ্যে দিবেন, শক্ত হবে, মজবুত হবে, লংজিভিটি বেড়ে যাবে। তেমনি ভাবে আপনার আমার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। মনে রাখতে হবে, সবকিছু বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে। আর ওয়াজ লাগবে না। এইটুকু ওয়াজ যদি আমরা নিয়ে যেতে পারি, আমাদের আর কিচ্ছু লাগবে না। এইটুকুই আমাদের জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগে কোরআন ভিতরে সিনাই দিয়ে দেন, মাথার মধ্যে কোরআনটা দিয়ে দেন, এরপর যেখানে খুশি আপনার সন্তানকে পাঠিয়ে দেন, সব জায়গাতে কোরআনের পক্ষে খাদেম হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কিন্তু মনে রাখতে হবে আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসায় পড়ায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইমানদার বানায় নিতে হবে। ইমানদার বানানোর পর জাপান, জার্মান, ব্রিটেন, লন্ডন যেখানেই যাবে না কেন, কোরআনের পক্ষেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ডান পাশে বসা সম্মানিত সভাপতি মহোদয়, তার পাশেই বসা আমাদের সম্মানিত প্রিয় সেক্রেটারি মহোদয়, আমাদের পাশে আরেকজন বসা আপনার আমার এলাকার সব উজ্জ্বল নক্ষত্র আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এই যে আজকের মাহফিলে মাদ্রাসার জন্য তারা নিবেদিত প্রাণ, কত কাজ, কত ব্যস্ততা, কত পেরেশানি, ঈদের পরের দিন কি পরিমাণ ঝামেলা থাকে, তারপরও কোরআনের জন্য পড়ে আছে। কারণ কিছুটাও হলো কোরআনের একটা সফটওয়্যার, কোরআনের একটা আকর্ষণ, কোরআনের একটা ভালোবাসা, দাদাই দেখ আর বাবাই দেখ আর ওস্তাদেই দেখ আর যেমনি আসুক, কোরআনের কোনো একটা নূর তাদের ভিতরে গিয়েছে। এই জন্যই তারা কোরআনের পক্ষে কাজ করছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার,
অল্প কিছুদিন আগে একজন সচিব মারা গিয়েছেন। ওই সচিবের একমাত্র সন্তান, তিনি অনেক বড় শিক্ষিত একজন মানুষ। তিনি আসার পর বাবার জানাজায় দাঁড়িয়েছেন। জানাজায় দাঁড়ানোর আগে কথা বলা লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে পারছে না। 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত শুধু কান্না করছেন। 2 মিনিট পর যখন কান্নার সংবরণে এসেছেন, জনগণের কাছে কিছু বলতে পারছেন না। জনগণ তিনাকে জিজ্ঞেস করছেন, আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন যে আমার বাবা সচিব ছিলেন, বাবা যেই পরিমাণ শিক্ষিত ছিল তার চাইতে আমাকে ডবল শিক্ষিত বানিয়েছেন। কিন্তু আমার আফসোস হয়, বাবা আমার সব শিখায় গিয়েছেন, কিন্তু তিনি মরে গিয়েছেন, তিনার জানাজার নামাজটা পড়ানো আমাকে শিখাইতে পারে না। আর আমিও কপাল পোড়া যে আমার বাপ মরে গেলে জানাজা পড়াতে হবে, আমি এটা এখনো শিখতে পারি নাই। আমার সব ব্যর্থ, আমার বাবার সব ব্যর্থ। বাবা মরে গেল, জানাজাটা পড়াইতে পারলাম না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মুসলমান একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবো। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, আমি বলিনি আপনার সন্তানকে আলেম বানাতে হবে, আমি বলি নাই আপনার সন্তানকে মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে, বক্তা বানাতে হবে। তবে আমি এই কথা বলবোই বলবো, আপনার সন্তানকে ইমানদার বানাতেই, কি ইমানদার বানানো লাগবে কি না? ইমানদার বানানো আর হাফিজ সাহেব বানানো এক নয়। ইমানদার বানানো আর আপনার সন্তানকে মৌলানা সাহেব বানানো এক নয়। ইমানদার বানানোর জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম গবেষণা করে 3 বছর মেয়াদি একটা কোর্স আবিষ্কার করেছেন। মাত্র 3 বছরও যদি কোনো সন্তান এই নুরানি মাদ্রাসায়, কোরআনী মাদ্রাসায় লেখাপড়া করে, এখন স্কুলের মধ্যে যা যা সাবজেক্ট পড়ানো হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, যেই বই পড়ানো হয়, মাদ্রাসাতেও গিয়া দেখবেন একই বই পড়ানো হয়। একটা শব্দের মধ্যেও কোনো পার্থক্য। স্কুলওয়ালারা বাংলা পড়ায়, মাদ্রাসায় বাংলা পড়ায়, স্কুলওয়ালারা ইংরেজি পড়ায়, মাদ্রাসাতেও ইংরেজি পড়ায়, স্কুলওয়ালারাও অঙ্ক পড়ায়, মাদ্রাসাতেও অঙ্ক পড়ায়। কিন্তু স্কুলওয়ালারা কি পবিত্র কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ায়? স্কুলওয়ালারা আপনার সন্তানকে ভালো করে দোয়াগুলো শিখিয়ে দেয় না, মাসালাগুলো শিখিয়ে দেয় না, হাদিস শরীফ শিখিয়ে দেয় না। স্কুলওয়ালা আপনার সন্তানকে দিনের বেলা পড়ায়, কিন্তু স্কুলওয়ালারা আপনার সন্তানকে রাতের বেলা পড়ায় না। স্কুলওয়ালারা আপনার সন্তানকে দুনিয়ারটা পড়ায়, স্কুলওয়ালারা আপনার সন্তানকে আখিরাতেরটা পড়ায় না। কিন্তু মাদ্রাসার দিকে খবর নিয়ে দেখেন, স্কুলওয়ালা শুধু দিনে পড়ায়, এরা দিনেও পড়ায়। আপনাদের মাদ্রাসায় আপনারা কি যাওয়া আসা করেন নাই? এরা খালি দিনে পড়ায়, মাদ্রাসাওয়ালারা খালি দিনে পড়ায়। যারা যারা কথা বলছেন না, কিয়ামতের দিন কিন্তু আসামি হওয়া লাগবে ভাই। দেখার পরও কেন কথা বলবেন না? স্কুলওয়ালারা দিনে পড়ায়, স্কুলওয়ালারা কি রাতে পড়ায়? মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার মাদ্রাসা, এরা খালি দিনেই তো পড়ায়, ও রাতেও পড়ায়। তাহলে ওরা যা পড়ায় এরা ডবল পড়ায়, কোনো কোনো ক্ষেত্রে 3 ডবল বেশি পড়ায়। শুধু দিনে পড়ায় না, দিনে পড়ায়, রাতে পড়ায়। হেফজখানা যখন চালু হবে, রাতের 3টায় এসে দেখবেন কচি কচি বাচ্চাগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে, মাদ্রাসা যারা পরিচালনা করে, মাদ্রাসায় যারা দান সদকা করেন, মাদ্রাসা যারা নির্মাণ করেছেন, ওদের আশ্রয়ের যারা ব্যবস্থা করেছেন, ওদের দুমুঠ খাবারের যারা ব্যবস্থা করেছেন, তাদের জন্য দোয়া কালাম করে ওই ফজরের আগের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ঠিক কিনা? আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত ওরা এক স্কুলের পড়া পড়েই ফেলে দেয়। স্কুল শুরু হওয়ার আগে এক স্কুল পরিমাণ পড়ে, স্কুল টাইমে আর এক স্কুল পরিমাণ পড়ে, আবার মাগরিব থেকে রাতের 10টা পর্যন্ত আর এক স্কুল পরিমাণ পড়ে। তার মানে মাদ্রাসায় যেই পরিমাণ পড়ানো হয়, স্কুলে চাইতে কম করে হলেও 3 গুণ বেশি পড়ানো হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, স্কুলওয়ালারা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। যারা যারা কথা বলছেন না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, রেডি থাকবেন। আমি মিথ্যা বললে আমাকে বুঝিয়ে দেন, আমি সংশোধন হতে চাই, ভুলের মধ্যে থাকতে চাই না। স্কুলওয়ালারা দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআনুল কারীম হলো দলিল। কোরআনুল কারীম কি? জমি আছে, জমির যদি দলিল না থাকে, এই জমির দাবি করলে কোনো না কোনো দিন পিটন খাওয়া লাগতে পারে, ঠিক কিনা? জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? আল্লাহর নবী বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এ কোরআন হলো আপনার আমার জন্য দলিল। আপনার ছেলেকে মাদ্রাসার সামনে দিয়া স্কুলে নিয়ে গেলেন, আর আপনি মাদ্রাসার দিকে তাকায়া তাকা দেখলেন, কিন্তু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন না। আমি জানতে চাই মাদ্রাসার কি অপরাধ? স্কুলে যা পড়ায় মাদ্রাসাতে তো তার চাইতে 3 গুণ পড়াই। স্কুলে যা পড়ায় এরাও তো তা পড়ায়। আমার জানা মতে স্কুলওয়ালা আর মাদ্রাসাওয়ালার মধ্যে পার্থক্য করলে মাদ্রাসাওয়ালাদের একটা অপরাধ পাওয়া যায়, ওরা কোরআন পড়ায় না আর এরা কোরআন পড়ায়। ওরা নামাজি বানায় না, এরা নামাজি বানায়। ওরা হারাম খাওয়া ছাড়ায় না, এরা হারাম খাওয়া ছাড়ায়। ওরা হালাল খাওয়া শিখায় না, এরা হালাল খাওয়া শিখায়। ওরা বাপ মার সাথে ভালো ব্যবহার করতে শেখায় না। আর বাংলার জমিনে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোন বৃদ্ধাশ্রমে একটাও আলেম হাফেজের বাপ মাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আমি দেখেছি, আমার চোখে দেখা একটা মানুষ সব সময় আলেমদেরকে চিমটি কেটে টিটকারি করে করে কথা বলে, অথচ তিনি তিনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে। একদিন একান্তভাবে তার হাতটা আমি জড়িয়ে ধরছি, বলে স্যার, শিক্ষিত মানুষ, আমি বললাম যে আপনি হুজুরকে দেখতে পারেন না, অথচ আপনার ছেলেকে হুজুর বানানোর জন্য মাদ্রাসায় দিলেন কেন? এটা বলাই লাগবে। উনি বলছেন আমি আর একদিন বলবো। বলে তাহলে আমি আর একদিন পর্যন্ত আপনার সাথে আছি। আমি নড়তেছি না, সরতেছি না, যাচ্ছিও না, আমাকে শুনতে হবে। হুজুরা জোরে গেলে কয়েন দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কন বেশি খেয়েছে। আবার লম্বা পাঞ্জাবি দেখলে গান শুরু করেন, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আলেমরা গেল না, অথচ আপনাদের স্লোগান হলো হুজুররা দেশ খেলো। আছে না নাই? ওনারা চালায় আর আমরা খেয়ে শেষ করে দেই। আমার প্রিয় ভাইয়ারা, বন্ধু মানুষ, একটু চলাফেরা আছে, কিন্তু তিনার মাইন্ডটাই হলো আলেমদের বিপক্ষে কথা বলা। আমি বললাম আপনি আলেমদের দেখতে পারেন না, কিন্তু ছেলেকে আলেম বানাচ্ছেন কেন? আজকে আমি শুনবই, তারপরে আপনাকে ছাড়বো। উনি খালি ফসকে যেতে চাই, হাতটা একবারে জমের মতন করে ধরলাম, বলে 7 দিনে যদি রাখেন তাও আমি রাজি আছি, কিন্তু শুনে আপনাকে ছাড়বো। উনি বললেন আমি বুঝতে পেরেছি আপনি নাছর বান্দা, কিন্তু তাইলে আমারে বলেন আপনি বক্তৃতা করেন, আমার এই কথা কাউরে বলা যাবে না। বলে সেটা পরের ব্যাপার, ওয়াদা করলে তো ওয়াদা যদি খেলাফ হয়ে যায় তাহলে তো আপনি আবার উল্টা আমার ভুল ধরবেন। সত্য কথা আপনি আমার আজকে বলেন। উনি বলেন হুজুর আমি অনেক দেশে গেছি, অনেক বৃদ্ধাশ্রমে ঘুরেছি, অনেক মানুষের সাথে মিশেছি, আমি ভালো করে খবর নিয়ে তন্ন তন্ন করে দেখেছি বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে আলেম হাফেজ দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদের বাপ মাকে খুঁজে পাওয়া যায় না। আমার একটাই মাত্র সন্তান, এটা যদি বেয়াদব হয়ে যায় বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিছু জুটবে না। এই জন্য আগে কোরআনটা ভিতরে ঢুকাইয়া দিতে চাই, যাতে করে আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই রমজান মাসে আমার দেশের আরেকজন হাফেজ আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা আরও জানেন এখন বাংলাদেশে নতুন নতুন কিছু অত্যাধুনিক মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে ভর্তি করতে 2.5 লাখ টাকা লাগে। একটা বাচ্চা ভর্তি করতে 2.5 লাখ টাকা লাগে, 1.5 লাখ টাকা লাগে, 60,000 টাকা লাগে। একটা বাচ্চা মাদ্রাসায় পড়বে, খালি ভিক্ষা করা মনে করিয়ে না, মাদ্রাসায় পড়বে 1 মাসের খরচ লাগে 40,000 টাকা, 1 মাসের খরচ লাগে 60,000 টাকা। মাদ্রাসা খালি ওই বেড়ার আর টিনের মনে করিয়েন না। ঢাকায় গিয়া দেখেন অনেক মাদ্রাসা আছে যেখানে 3 বার খায়, 2 বার নাস্তা করে, এরপরে কাপড় কাচার জন্য মেশিন রয়েছে, ওই ইস্ত্রি করে দেওয়ার জন্য লোক আছে।
ওরা ঘুমাবে, ঘুমের সময় পাহারা দিবে, তার জন্য দারোয়ান রয়েছে। যেই ঘরে ঘুমাবে সেই ঘরের মধ্যে এসি পর্যন্ত লাগানো আছে। সেখানে গরিব মানুষের সন্তানদের চান্স নাই। বড় বড় ডাক্তার, মন্ত্রী, এমপি, বড় বড় জ্ঞানীগুণী শিক্ষিত মানুষেরা, জেনারেল শিক্ষিত মানুষেরা তাদের সন্তানকে তারা মাদ্রাসায় পড়াইতেছে। কেন পড়াইতেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমি জয়পুরহাটের ওই দিক ধামুরহাট থেকে এসেছি, আসার সময় মেন রোডটা ভাঙা, সেই জন্য সাইডে রোড দিয়ে ঢুকছিলাম। কতবার যে রাস্তায় ভুল করছি বলতেই পারবো না। পিছন দিকে বসেছিলাম, অনেকবার রাস্তা ভুল করেছি। ধামুরহাট থেকে আসতে যদি রাস্তায় এতগুলো ভুল হয়, আবার মাহফিল শেষ করে ধামুরহাট যেতে হবে। ভুল করে যদি আমি বগুড়া রোডে উঠে যাই তাহলে তো ধামুরহাটে যেতে পারবো। ভাইরা আমার, রাস্তা আমারে ঠিক থাকা লাগবে। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনার ছেলেকে মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নিম্নে হলো 12, 15, 20 বছর তার লেখাপড়া করা লাগবে। এই 12, 15, 20 বছরের জন্য একটা রাস্তা ঠিক রাখার দরকার আছে না নাই? এই ছেলেটা যখন প্রাইমারি, জি ভাই বলেন, কিছু বলতে হবে? বলো বলো বাবা। গেটের দিকে জায়গা হচ্ছে না। আমার প্রাণপ্রিয় মায়েরা, আমার কলিজার টুকরাদের মায়েরা, জায়গা হচ্ছে না। গেটের থেকে একটু ভিতরে চলে আসুন। আপনি জান্নাতের ভিতরে ঢুকুন আর অন্য আরেকজনকে জান্নাতে ঢোকার সুযোগ করে দিন। যতটা জায়গা চেঞ্জ করবেন, প্রত্যেকটা জায়গা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। প্রিয় মায়েরা, যে জায়গাটায় বসেছিলেন সেই জায়গাটা অন্য বনের জন্য উৎসর্গ করে দেন, আর সামনের দিকে আপনি এগিয়ে আসেন। প্রত্যেকটা জায়গা আপনার আমার জন্য সাক্ষী হবে। প্রিয় মায়েরা, আবারও অনুরোধ করছি, গেটকে ফাঁকা করে ফেলুন, সামনের দিকে চেপে আসুন, অন্য মা বোনকে একটু ভিতরে ঢোকার জন্য সুযোগ করে দিন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নিক, বলুন আমিন। কষ্ট হচ্ছে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আমরা আলোচনা করছিলাম যে মানুষ এখন সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে কেন? বলে আমার ছেলেকে যে 12 বছর 15 বছর পড়তে হবে, আমার ছেলে যখন প্রাইমারিতে যায় তখনই বিড়ির পাশা টানাটানি করে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চারা বিড়ি খাওয়া খাই করছে। গতকালকে আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চারা 1500 টাকা দিয়ে একটা ডেক সেট ভাড়া করে নিয়ে আসছে, সেই আকারে বাজাইতেছে। ছোট্ট ভাইরা যে মানা করছে, এই বাজায় না বাবা, এভাবে বাজানো যাবে না, বন্ধ করছে। আবার কিছুক্ষণ পর চালু করছে, তো ওই যে জ্যাকটা খুলে নিয়ে আসছে, আবার কিছুক্ষণ পর জ্যাকটা নিয়ে যা আবার চালু করে দিছে। সকালবেলা আমি মাথায় হাত বুলাইয়া তাদেরকে বললাম যে বাবা, ঈদে তুমি কি করছো? এটা কয় নম্বরে শূন্য? এই যে তুমি ডেক সেট বাজাইতেছ, জমিনটারে কাঁপায়া কাঁপায়া, এভাবে তো নবীজি ডেক সেট বাজাইছে, তাই না? সাহাবায়ে কেরাম বাজাইছে, তো তুমি এটা কি করতেছো? মুসলমানের সন্তান হয়ে তুমি এটা কি করতেছো? ওদেরকে কাছে নিয়ে একটু আদর টাদর করলাম। তোরা বলছে যে আঙ্কেল এখনই থুয়ে আসতেছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমার কমলমতি কলিজার টুকরা সন্তানেরা স্কুলে যখন পড়ে তখনই দেখবেন বিড়ি টানাটানি করে। অনেক বাচ্চারা বিড়ি টানাটানি করে। এরপরে যখন আপনার বাচ্চা কলেজে হাই স্কুলে ভর্তি হলো, নবীন বরণের দিন বলে এই 2টা বোতল নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর ও তো খায় পাশেরটাকে খাওয়ানোর চেষ্টা করে। যদি এ না খায় তাইলে তো অন্য কাউকে বলে দিবে, নাকি বলেন? এই জন্য নিজে খাইছে, অন্যটাকে মা খাইতেছে। যতক্ষণ না খাইছে ততক্ষণ আর কোনো বাসন নেই। প্রিয় ভাইয়েরা আমার, কলেজে যখন ভর্তি হবে তখন বান্ধবী ফুলের তোড়া নিয়ে আসবে। কথা বলুন, আসবে কিনা? নানান ভাবে র্যাক ডে, 1 বৈশাখ, 14 ফেব্রুয়ারি, কত দিবস আসবে। আপনার আমার সন্তানটাকে পথভ্রষ্ট করার জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান তো ধোঁকা দিবে। মানুষ সন্তান শয়তান কখনো বিড়ি নিয়ে হাজির হবে, কখনো সিগারেট নিয়ে হাজির হবে, কখনো মদ নিয়ে হাজির হবে, কখনো গাঁজা নিয়ে হাজির হবে, কখনো বাবা নিয়ে হাজির হবে, কখনো আবার মেয়ে মানুষ সেজে আপনার সন্তানকে স্কুল বাদ দিয়া পার্কের মধ্যে টেনে নিয়ে যাবে। ঠিক কিনা? আপনি আমি বাবা মা কতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি ধরে রাখবেন? আপনার সন্তানের মাথার মধ্যে কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার যদি ঢুকায়া দিতে পারেন, সন্তানের সামনে যখন বিড়ির প্যাকেট আসবে, সন্তানের মাথার মধ্যে রেড সিগন্যাল দিয়া বলবে এই বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, যত ধরনের নিশা, সব নিশাগুলোকে হারাম ঘোষণা করেছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, একজন মেয়ে যখন বলবো চলো
আই লাভ ইউ বলে ফুলের তোড়া নিয়া পার্কে যখন টেনে নিয়ে যাইতে চাইবে, সে বলবে ইসলাম বিবাহ করাকে হালাল বানিয়েছেন, প্রেম প্রীতি ভালোবাসার নামে জেনা ব্যভিচার যেগুলো হয় সবগুলোকে হারাম বানিয়ে দিয়েছেন। কিন্তু বাংলার জমিনে তাকায় দেখেন, বিয়ের পরে খালি ঝগড়ার আমল হয় আর বিয়ের আগে ভালোবাসার বন্যা বয়। আমার প্রিয় ভাইয়েরা, অনেক যুবকেরা পর্যন্ত মাসালা জিজ্ঞেস করে, হুজুর যেইভাবে ভালোবাসার ভাইরাস বইতেছে, আগে থেকে যদি দখল করে না রাখা যায়, দেখে শুনে যদি না রাখা যায়, তাহলে ভালো বউ পাওয়া যাবে? এই জন্য বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করি, তাইলে এই প্রেম করা জায়েজ আছে না নাই? কত কঠিন মাসালা বলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? কি সুন্দর ভালো উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। বিয়ে করার উদ্দেশ্যে উনি প্রেম করতেছেন, খারাপ কোনো উদ্দেশ্যে নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমি মাসালার উত্তর দিতে পারবো না, আপনাদের কাছে পাল্টা আর একটা মাসালা আমি জিজ্ঞেস করি। আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আমি চুরি করে যদি কুরবানি দেওয়ার নিয়তে যদি চুরি করি, এটা কি জায়েজ নাই? নিয়ত তো ভালো রে বাবা। কিসের উদ্দেশ্যে? কুরবানির উদ্দেশ্যে চুরি করেছি, আমি তো খাওয়ার জন্য না। কিসের উদ্দেশ্যে চুরি? কয় না ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ও হাদিসের ফলো করে আমি চুরি করতেছি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি চুরি করা জায়েজ আছে? যদি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে চুরি করা জায়েজ না থাকে, প্রেম বিয়ে করার নিয়তেও প্রেম করা জায়েজ। প্রেম শুরুই হবে বিয়ের পরের দিন থেকে। বিয়ে যেই দিন হলো, কবুল যখন বললো, এরপর থেকে প্রেম শুরু হবে। তার আগ পর্যন্ত যা কিছুই করবে, ধরা, দেখা, তাকা, সব গুনাহ, সব জেনা। তাকিয়ে দেখলেও চোখের গুনাহ হয়, জেনার গুনাহ হয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আপনার আমার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানো পর্যন্ত নানান জায়গাতে নানান সবল আসবে, নানান জায়গাতে নানান ধোঁকা আসবে, নানান জায়গাতে নানান বাধা আসবে। ওই সন্তানের মাথায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, সন্তানগুলো কোরআন মাথায় যদি থাকে, সিনায় যদি কোরআন থাকে, আর কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, নবীর প্রেম থাকে, সব ধরনের অন্যায় থেকে বেঁচে দুনিয়া আখিরাতে সুখী সন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে দুই ধরনের শিক্ষা আছে। কয় ধরনের? ডিগ্রি বাংলার জমিন সহ গোটা দুনিয়াতে চলতেছে। আমরা অত দূর পর্যন্ত যাব না। আমাদের নওগাঁতে ডিগ্রি কলেজ আছে না নাই? এই ডিগ্রি মানে ক্লাস বিয়ে, সম্ভবত এই বিয়ে ক্লাস। অত দূর না যাই, আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য সাধারণভাবে ধরে নিলাম ক্লাস বিয়ে মানে 12 নম্বর যে ক্লাসটা। এই ক্লাস যিনি আবিষ্কার করেছেন, তিনি কিন্তু একজন আয়ে পাস মানুষ। মানে বিয়ে ক্লাস এখনো পর্যন্ত হয় নাই। আয়ে পাস একজন মানুষ গবেষণা করে, রিসার্চ করে, ফিকির করে ক্লাস বিয়েকে আবিষ্কার করলেন। তাইলে আয়ের যিনি আবিষ্কারক, গোড়ার মানুষ, সেটা হলো দেখবেন একজন মেট্রিক পাস। মেট্রিককে যিনি সৃষ্টি করেছেন, আবিষ্কার করেছেন, তিনি হলেন 9 পাস। 9-এর যিনি আবিষ্কারক, তিনি 8-এর আবিষ্কারক, 7-এরটা 4, 7-এরটা 6, 6-এরটা 5, 5-এরটা 4, 4-এর আগে যিনি আবিষ্কার করেছেন, তিনি হলেন 3-এর যিনি আবিষ্কারক, তিনি 2-এর আবিষ্কারক হলো 1-এর যিনি আবিষ্কারক। বর্তমানে কেজির মধ্যে নানান প্রতিষ্ঠান তৈরি হয়েছে, প্লে, নার্সারি, নানান কিছু আবিষ্কার হয়েছে। তার শুরুতে খুঁজে বের করেন। আমি একটু বোকা মানুষ, তো আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? এই যে এক মাথার মধ্যে অনেক বড় ক্লাস, এর গোড়ার দিকে আস্তে আস্তে দেখবেন যে প্লে পাবেন, কেজি পাবেন, কিন্ডারগার্টেন পাবেন, নার্সারি পাবেন, 1 পাবেন। তার শুরু আর খুঁজে পাওয়া আছে নাকি? থাকলে আমাকে বলেন, আমি উপকৃত হব। সর্বপ্রথম যিনি এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, তিনি আপনার বিএ পাস ছিলেন না, এমএ পাস ছিলেন না। তিনি এগুলো একজন মূর্খ মানুষ। এই লাইনটা পর্যায়ক্রমে আস্তে 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 গবেষণা করে দুনিয়ার মানুষেরা এই লাইনটা চালু করছে। গোড়া খুঁজতে গিয়ে দেখেন গোড়া 0, গোড়ার মধ্যে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর আপনারা যে মাদ্রাসা তৈরি করলেন, এই মাদ্রাসার মহতারাম হাফেজ সাহেব আশরাফুল ইসলাম মহোদয়কে, অথবা আব্দুল আজিজ ভাইকে, অথবা আপনাদের সোহেল হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হযরত আপনারা যে শিক্ষাগুলো দিলেন, এই শিক্ষাগুলো পেয়েছেন কোথায়?
অথবা আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি যে কথাগুলো বলছেন এই জ্ঞানগুলো আপনি পেয়েছেন কোথায়, আমি বলবো আমার ওস্তাদ মোহতারাম আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে তেনার কবরকে ভরপুর করে দেন, আমি আমার প্রিয় হযরতের কাছে লেখাপড়া করে পেয়েছি। আমার হযরতকে যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করেন দেখবেন তিনারা বলবেন সাহাবীদের কথা, হয়তো আবু বকর না হলে ওমর, তা না হলে ওসমান অথবা আলীর কথা তারা বলবে, ঠিক কিনা? হযরত আলীকে যদি বলেন আলী গো আপনি এই কোরআন সুন্নাহর জ্ঞানগুলো কোথায় পেলেন, তিনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবীজি আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর মেহনত করে যখন দুনিয়ার মানুষকে শান্তির পরিপূর্ণ একটা পথ দিতে পারি নাই, রাস্তা দিতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসা ছিলাম, গবেষণা করছিলাম, জিবরাইল আমিন এই কোরআনের পথ আমাকে দিয়ে গিয়েছেন। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, জিবরাইল আমিন বলেন আমি আরশে আজিম থেকে নিয়ে দিয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ তাবারক তাআলা আমাকে দিয়েছেন, আর আমি জিবরিলকে দিয়েছি। জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে দিয়েছেন, তাবেঈন গুন তাবেঈনকে দিয়েছেন, আইয়ামে মুস্তাহিদিন সলফে সালেহিন বুজুরগানে দিন। মদিনা বিশ্ববিদ্যালয়ের পরে ভারতের দারুল উলুম দেওবন্দ, হাটহাজারী মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা, নওগাঁর দপ্তরিপাড়া মাদ্রাসা অথবা সামতাহারের মাদ্রাসা, এরপরে দেখবেন আপনার আমার মাদ্রাসার মধ্যে এই আলোটা, এই নূরটা, এই শিকলটা, এই লাইনটা, এই রাস্তাটা, এই ট্রেনের বগিটা এক মাথার মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা আর এক মাথার দিয়ে ঘুরতে ঘুরতে এসে আপনার আমার এই মাদ্রাসার সাথে সরাসরি সংযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের মাথার মধ্যে যে টুপিটা, এই টুপিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। আমরা যে ওই লাইনের লোক, তাকায়া দেখেন নবীজির সেই সুন্নতের টুপি আমাদের মাথায় আছে না নাই? নবীজির মুখের মধ্যে দাড়ি ছিল, আমরা কি রবি ঠাকুরের মতন করে দাড়ি রাখি না নবীর মতন করে রাখি? নবীর দলের লোক, এই জন্য নবীর সুন্নতের দাড়ি রাখি। আজকে যে কোরআনের কথাগুলো বলা হচ্ছে, আপনারা শান্তারে গিয়েছেন, গিয়া দেখবেন ঢাকার দিকের ট্রেন এসে যখন দাঁড়িয়ে যায়, দৌড় দিয়া পিছনের বগিতে চড়বেন, ভিতরে দিয়া ইঞ্জিন পর্যন্ত যেতে পারবেন। আর ইঞ্জিনে যদি নাও যান, সিটের মধ্যে বসে একটা ঘুম দিয়া দিবেন। 7 ঘন্টা 8 ঘন্টা পর আপনার এই ট্রেনের বগিটা সামতাহার থেকে ট্রেনে যদি আপনাকে ঢাকা পৌঁছায় দিতে পারে, আপনার আমার এই জান্নাতের বগি, জান্নাতের মাদ্রাসা, এই জান্নাতের গাড়ি আপনার আমার 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়া চোখ বন্ধ করে যখন কবরে ঘুমিয়ে পড়বেন, হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে। এই মাদ্রাসা মসজিদের কোনো ক্ষতি হবে না, মাদ্রাসা মসজিদগুলো টিকে থেকে যাবে। মাদ্রাসা মসজিদকে যারা আবাদ করেছে তাদেরকে সিনার মধ্যে নিয়া এগুলো এক টান দিয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এত বড় দামি একটা নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে কোরআনের ছোঁয়া লেগেছে, খেয়াল করে দেখুন প্রত্যেকটা জিনিসের শান মান আর মর্যাদাকে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশ আজিমে কোরআনুল কারীম ছিল, আরশ আজিমের সম্মান বেড়ে গিয়েছে। জিবরাইল আমিন নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। আমার নবীর উপরে কোরআনুল কারীম নবী নাজিল হয়েছে। নবী এমনি তো দামি নবী ছিলেন, কোরআনুল কারীম পার কারণে আরো দামি বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম জাবালে নূরে নাজিল হয়েছে। জাবালে নূর পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম লাইলাতুল কদর নামক একটা মুবারক রাত্রে নাজিল হয়েছে।
এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছে। এই কুরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাগজ, সেই কাগজগুলো হয়ে গিয়েছে এই কুরআনুল কারীম। যেই কাঠের উপরে পড়া হয়, রেহেল কাঠের উপরে পড়া হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী কাঠ ওই রেহেল কাঠ হয়ে যায় এই কুরআনুল কারীম। যে মানুষের সিনার মধ্যে জমা হয়, আমরা মানি আর না মানি, জানি আর না জানি, দুনিয়ার মধ্যে ওই কোরআনওয়ালা সিনাকেই আল্লাহ সবচেয়ে বেশি দামি বানিয়ে দেয়। এ কথা যদি আপনি বুঝতে চান, আপনার নওগাঁ শহর